হ্যালো শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে শুনবো আমরা এক হতদরিদ্র মায়ের গল্প। জানবো উনি এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কেমন আছেন, কিভাবে চলছেন, কিভাবে যাচ্ছে ওনার জীবনমান। ওনার নিজের মুখ থেকে শুনবো ওনার গল্প। আমার নাই বাপ নাই মা নাই কেউ, আমি দেয় নাই চলতেছি, এটাই আমি সবুর আল্লাহর কাছে। আমি আর কিছু চাই, আমি দোয়ানো চাই না আল্লাহর কাছে কোন সময় চাইছি না, আর অন্য চাইতাম না। আল্লাহ আমার মৃত্যুটা বালা করে আমি ঘুমের মাঝে জানা হলো আমার মৃত্যুটা। আপনার বয়স কি 70? খালা, হ্যাঁ, আপনার বয়স 70 হবে? আপনার সংসারে কে কে আছে? আমার আল্লাহর মাল 3টা ছেলে আছে, একটা মেয়ে আছে, আর আমি আছি। আচ্ছা, ছেলেরা কি করে? ছেলেরা রিক্সা বিস্কা চালায়, খায়, কাম কাজ করে। আচ্ছা, ওরা কি, আপনি দেখলাম যে এখানে বিভিন্ন জিনিস করতেছেন। আপনার বয়স আমার তো এখন তো আর পাস হবে আমার না। তো কেউই, আমি তো তারা আমার খানি দেয় না, হ্যাঁ, বুঝলেন? আমার তারা খানি দেয় না তো, আমার খানা আচ্ছা, আমি খাবার খাই। মানে আমার খাবার খোরাক দেয় না? না, আমার খাওয়া আমি খাই। আচ্ছা, আমার কাজকর্ম করি আমি খাই। আপনি কাজকর্ম করে আপনি খান। এই যে আপনি যে কাজ করেন, ওই যে বালু মারা, হ্যাঁ, বালু মারা একটা সয়ে তো তাই আচ্ছা, আপনি আগে আপনার স্বামী আছে? না। আচ্ছা, আপনি যখন বিয়ে হয়েছে তখন কিভাবে ছিলেন? কাম কাজ করে খাই, তারপরে এসে আর একটু সুখী ছিলেন না? এক সুখ হয়ে যাইতেছে দি, সুখ আর লাগবে না। সুখ আল্লাহ দেয়া না? তো এই ছেলেদেরকে তো মোটামুটি অনেক স্বপ্ন নিয়ে বড় করছেন। তারা আয় রোজগার করবে, মাকে ভাত দিবে, মাকে দেখাশোনা করবে। না বাবু, আর মানে সংসার বাইরে গেছে গা, হ্যাঁ। পোলা মায়া শাদি বিয়া দিছে না, শাদি বিয়া করাইছে না, এগুলা লইয়া হারা আছে। বউ বাসার কাজ করে, পোলা কতটুকু কাজ করে, চলে হারা করবার দিয়ে। তো আপনি তো ছেলেদেরকে, আপনারা যখন ছিলেন তাদেরকে তো আপনি ফেলে দেন নাই, দিছেন? হে কথা কইলে লাভ আছে? আগের দিনের কথা কই ওখানে লাভ নাই বাবু। এখন যুগ ওখানে যুগ পল্টে গেছে, পল্টে গেছে না? যুগ পল্টে গেছে, যুগ আর নাই। যুগ থাকলে তো আমার দিনটা আরেক বাইলি গেল। আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়তাম, বইয়ে থাকতাম, হাঁটতাম। কারণ আমি কাজ করে খাওয়ানো লাগে, না করলে আমার ভেদ বাদ জুটতো না। আপনার তো অসুখ বিসুখ আছে, এগুলার খরচপাতি ওষুধপত্র লাগে না? আল্লাহ আল্লাহ তোমরা ময়মুরুদ্দি বাচ্চা তো হ, আল্লাহ 10 জন বাচ্চা তো 10 জন বাচ্চা থাকতে আমি বাস, আচ্ছা, আচ্ছা। বুঝছেন? আমাদের সবাই করে। আমি না দেশ ছেড়ে বিদেশ চিরাঙ্গাইছি, আমার দেশ হয়েছে মমিছি কিশোরগঞ্জ জেলা। আমি এনা আইছি একটা 40 বছর ধরে এনা থাকতেছি। আমার সবাই দেয়, আপনি দেখেন, এলা দেখে, আরেকজনে দেখে, আরেকজনে জিজ্ঞেস করে খাইছো নি, একজনে জিজ্ঞেস করে দাদি খাইছো নি, একজনে জিজ্ঞেস করে খালা খাইছো নি। হ্যাঁ খাইছি বাবা। এই যে আপনি এখন এই বয়সে, আমি দেখলাম যে আপনি নদীর পাড়ে পাড়ে অনেক জিনিসপত্র খুঁজতেছেন। তো এগুলা তো অনেক মোটামুটি, এই যে রোদ, এখন যে গরম পড়তেছে খালা, শুধু বললে আমার লাগে আল্লাহ, আল্লাহ আছে, তারপরেও আমার লাগে আল্লাহ আছে। আল্লাহ যদি না থাকতো, আল্লাহ যদি রহমত আমার না করতো, আমি এই বয়সে এগুলা করে খাইতাম না। খাইতে পারতেন। আল্লাহ আমার দিকে পুরম চায়। না, আল্লাহ তো আসলে সবার জন্য, যারা ভালো কাজ করে। এই যে আপনি যে কথা বলছেন, ছেলেদেরকে অভিশাপ দিচ্ছেন না, কাউকে কোনো, সবাই ভালো বলতেছেন। আর আসলে আপনি ভালো মানুষ। সবাই ভালো থাকে। আমি হচ্ছে আমার মার ঘরে একা না, না আমি আরো এলাই এদিকে আরো উঠবে না? আরো এই নদীর সাথে তো আপনার বহুদিনের সম্পর্ক। এইভাবে ছোটবেলা থেকে এখানে যে জিনিসপত্র কুড়াচ্ছেন, খুঁজে নিচ্ছেন, এভাবে খুঁজতেন না? খুঁজলে কাম করতে না? সময় মতো মাড়ি হুদ্দ বার করি, লোহা লঙ্কার বার করি, খাই, কাজ করি, ইসে বাঙ্গালি ইসে বাঙ্গি, ইলিশ মাছ কাটা ইলিশ মাছ কাটি, যে যেটা কয় এটাই করি। কিন্তু এই বয়সে তো রথ চলে না।
বলে আল্লাহ যদি যেটুকু চালাই এতটুকুই চিল্লা খাইতেছি বাবু, কি করবো, মরার তো সাধ্য নাই। না, না। আমি যদি একটা বিষ খায় মরি, মানুষে মন্দ করবো। হ্যাঁ, মন্দ বলবো। এখন যদি একটা ফাঁস লাগায় মরি, তো মানুষের আল্লাহর কাছে গিয়ে আমি জব দিতে পারতাম। এই যে আপনার মনের শক্তি, মনের শক্তিও না। তো এখন দেখা গেছে যে সংসারে একটু টুকটাক কিছু হলে আমরা চিন্তা করি যে হাই হাই কি হারাইলাম, কি হইলো, কেমনে চলবো, কেমনে কি করব, এই যে টেনশন। অথচ আপনাদের মধ্যে কোনো টেনশনই নাই। আমরা তা আপনি তো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনের দিক থেকে আর কি। হয়তো এই যে এখানে জিনিসপত্র কুড়ায় খাচ্ছেন ঠিক আছে, কিন্তু মনের দিক থেকে তো আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আল্লাহ মনের দিকে সুখী আমি কেমন হইলাম, আমি কর্ম করে ভাত খাই, আল্লাহর সময় মতো ডাকতে পারি না, আল্লাহর কাজ করতে পারি না, তো আমি কেমনে সুখী হইলাম? আমি যদি আল্লাহর কাজ করতাম, হ্যাঁ, আমি যদি আল্লাহর কাজ করে মনে করো বইয়া একদিন কাজ করতাম, 2 দিন খাইতাম, তো আল্লাহর কাজ করলে আল্লাহ খুশি থাকতো, আমার উপর আল্লাহ দয়াল নবী। এই যে এখন আপনি সবাইকে ভালো বলছেন, সবাই আপনাকে ভালো জানে, এটাও সবাই কিন্তু আল্লাহর একটা কাজ। আল্লাহ বলছে যে কারো গীবত না করতে। না, কে মানুষের আল্লাহ 10 জন আল্লাহ সুস্থ লাগুক, ভালো লাগুক, আমি যেমন এই যে খাই আপনার দুনিয়াতে একটা কথা যে 10 জনের ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ তো এর রাখুক চেয়ে বড় তারা। কথা, এর চেয়ে বড়। আল্লাহ আফেদাতে বিপদে আল্লাহ উদ্ধারণ করুক, কষ্টের মার কাছে কই তারা সবাই শান্তি থাকুক, হেরা শান্তি থাকলে আমিও শান্তি। আমি মরলে দয়ার আমারে একটু হইলো আমার কান্দু করে নিয়ে মারি দিই, আমার ধর নদীতে বাসায় তো না, তো আমি 10 জন চাই, আল্লাহও চাই, আমি 10 এই যে আপনাদের সময়ের মানুষ আর এখন বর্তমান মানুষের কাছে তো এটা পাওয়া যাবে না। সে দেখে যাচ্ছে আরেকজনের কি আছে না আছে, দোষ, এগুলো শুধু দোষ বলবে, খারাপ না। কিছু বলবে। অথচ আপনি এই যে আপনি কি কত কষ্ট, রোদ, যে রোদ ছাড়া পড়া রোদ মাথার উপরে, নদীর বাবা, টানে, নদীর আল্লাহ আল্লাহ আমার খুব, তোমরা মহিমের বিরুদ্ধে আল্লাহ আমার জান্না ভালো লাগতে, আমি খুব সুখী হয়েছি, আমি কর্ম করে খাইতারি, এটা আমি সুখী, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। আর এখন মানুষ ভাবে যে না, কর্ম না করে বসে বসে কিভাবে খাওয়া যায়, কিভাবে দুর্নীতি করে খাওয়া যায়, কিভাবে মানুষের থেকে আরেকজন থেকে আত্মসাৎ করে চুরি চামারি করে খাওয়া যায়। এটা বদমাইশি করে এই যে মাছ বাঁচতাম যাই বেড়াইতে, তালের অনেক সময় হাত টাত কেটে যায় না, এই যে মাছ। না হ্যাঁ, কাটলে হ্যাঁ ওই আমার বেন্ডিস করে দেয়, ওই তো রক্ত বাইর পাইকার হয়। তোমার লান্টি লোকে মাছ লইছ, হ্যাঁ, এক দাগ মাছ লইছে, আমার ডাকবা খালা আমার মাছটি ভিতরে বাচ্চা দাও, হুম। দেই খালা তুমি সারকে মাছ নাও, তো নেই, নাইলে আমি ধরে নিই, ধরে কিছু শুয়ে করে নিতাম না, আমার 4টা মাছ লাগবো, আমি তোমার কাছে কমু বাবুরে আমার 4টা মাছ দিয়ে খাইতাম, তুমি আচ্ছা, লও। এই যে আপনি এখন যে নদীর কুলে কুলে যে কাজটা করেন, তো গরমের মধ্যে হঠাৎ করে ঘুরে অত পড়ে যেতে পারেন। আল্লাহ আল্লাহ আমার রহমত করে, আল্লাহ আমার দয়াল নবীর রহমত করে, আমার খাজা বাবা দয়াল, আমার আর কি দয়াল মালিক নেই, আমার জানেরও মালিক নাই, আমার মানেরও মালিক নেই, আমার ইজ্জতেরও মালিক নেই, সব তারা সব কিছু তারা দুনিয়াতে আমার সৃষ্টি করছে, নাইলে আমি কইতে আইলাম হইলে, আমি কইতে খাইলাম, কেমনে খাইলাম হইলে, কেমনে চললাম হইলে, আল্লাহ আমার দয়া করে, আমার দয়াল নবী আমার দয়া করে, নাইতে আমি খাইতাম চলতাম নিলে বাবু। তোমরা 10 জনের দোয়া আছে আমার উপর, আমার 10 বাপ ভাইয়ের দোয়া আছে, আমি খাইতেছি চলতেছি, আমার নাই বাপ নাই মা নাই কেউ, আমি দেয় নাই চলতেছি, এটাই আমি সবুর আল্লাহর কাছে, আমি আর কিছু চাই, আমি দোয়ানো চাই না, আল্লাহর কাছে কোনো সময় চাইছি না, আর অন্য চাইতাম না। আল্লাহ আমার মৃত্যুটা বালা করে ওইলি, আমি ঘুমের মাঝে জানা হলো আমার মৃত্যুটা করবো, তুমি এটাই প্রার্থনা করি আল্লাহর কাছে, আর কিছু চাই। আল্লাহ তোমার কাছে আমি দন চাই না, আমার জানটা ভালো লাগবে, আমার মৃত্যুটা ঘুমের মধ্যে করে লেগে আমার সব শেষ, আমার আর কোন লাগবে না বাবা। আর এখনকার মানুষ যা পায় আরো চায়, আরেকজনের মারে কিভাবে কাটিয়ে নিয়ে আসবে। মানুষে কইতাছে তুমি কামাই করো, তোমার টেহা কি করো, তুমি মরণের টেহা লাও না, আমার মরণের টেহা লাগবে, আমার চেয়ার দয়া লাগে, হ্যাঁ ওই আমার মরণের টেহা দিব, আমার আল্লাহ ওই যোগাই দিব দয়াল নবী, আমি তার উম্মত না, আমি তো তার উম্মত, আমার দয়া করতো না, করবো। এই যে উনি যে দয়া করবে, বিশ্বাসটা যে আপনার আছে, এটাই তো আপনার আসল ধর্ম।
আল্লাহ আমার দয়া না করলে আমি কইতে খাইতেছি, আমি রিয়ানো হঠাৎ করে বইরে মরে গেলাম বলে। আল্লাহ যদি যে সময় আমার মরণ নাই, এই সময় আমি মরতাম। আমি আল্লাহর কাছে মরণ চাই, আল্লাহ নিলে আমার বাবা। আল্লাহ যখন নেয় খুশি করে তখন। হ্যাঁ, আল্লাহ খুশি হয়ে নে। আমি বিষও খাইতাম না, ফাঁসও লাগাইতাম না, কিছু করতাম না। আমি এমনি খাবো, এমনি শুনবো। দরকার আমি তোমার কাছে হাত নিলাম বাবুরে, আমার 10টাতে 20টা টাকা দিয়ে আমার একটু খিদা লাগে, আমি খাবো। আমি এমন করেই খাই। আমার যে সমস্যা আলো ঘুমোতে উঠলে আমার হাতে টিয়া না থাকলে আমি লইটে গাড়ো যাই, যাই কই ভাই বাবুরে আমার 20টা টাকা দিয়ে আমার একটু খিদা লাগবে, আমার দেয়। তোমারও দেয়া লাগবো, আমার তোমারও মায়া লাগবে, ইলারও মায়া লাগবে। ইলা যে পর তুমি পর, আমি কই না পর, আমার আপু সব আমার আপু, আল্লাহর ইচ্ছা। আমার দয়াল নবী তোমার হাতে আমার লিজি করে দিয়েছে, আমি চাইতাম না, চাইলে আমি পাইতাম না। আমি হাত দিছাইলে পাবো, হাত না দিছাইলে পাইতাম না। এই যে আপনি যে কর্ম করতেছেন এটাই তো আপনার অনেক ইয়ে। করতাম বাজি কও না। এই যে খালা আপনি ওখানে যদি ফাঁস লাগিয়ে মরে থারি, ওখানে ফাঁস লাগিয়ে মরলে আমার কোনো না 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 না, এটা তো ভালো না। ফার্স্ট লাগে কেন মরবেন? উপর আল্লাহ যখন খুশি হয়ে নিবে তখনই যে আপনি যেটা বলছেন, খুশি হয়ে যখন আল্লাহ নিবে তখনই যাবেন। আল্লাহর জায়গাতে বইলিছি, কর্ম করে খাই। আমার ভাগ্য যা আছে তাও আমি কর্ম করি। আল্লাহ আমার ভাগ্য দিয়ে দিছে, এটা এই দুর্বাটা আমার ভাগ্য দিয়ে দিছে, আমি এই দুর্বাটার বিষয়ে তাই। এই যে সন্তুষ্টি, আর যার আছে সে বলে যে আরো চাই, আরো চাই, আরো চাই, মানুষ খুন করে, মানুষ কাটে না, ওরা তো সুখী না, ওরা তো সুখী না। আপনি হয়তো আপনার চোখ থেকে পানি পড়তেছে, আপনি যেটুকু কষ্টের কথা বলছেন তাদের কষ্ট আরো বেশি, কিন্তু তারা আরো চাই। এই যে বড় বড় বিল্ডিং গুলো দেখা যায়, ওরা চাই যে আরো 10টা বিল্ডিং বানাই, আল্লাহর কাছে গিয়ে আমি যার 10টা আছে সে চাই যে আরো 20টা বানাই। এটা বিল্ডিংটা যে বানাইতাম, আল্লাহই বানাইতাম। মনের শক্তি আল্লাহ কি করতাম বিল্ডিংটা, আমি মরলে আমার কি দিয়ে বিল্ডিংটা আমি লগ করলে এই কাপড়টা যেন, এই কাপড়টা ওই যে আমার লগে করে নিতে পারতাম। এটা সবাই জানে, কিন্তু এই কাজটা করে না আর কি ওরা। করলে করুক, না করলে না, আমার ইমানের শক্তি আল্লাহ, আমার দয়াল নবী, আমার এটা বিচার তাহলে আসলে দোয়া করবেন। আপনার মন, আপনি খুবই সুখী মানুষ, মানে মনের দিক থেকে সুখী। আপনি হয়তো কষ্ট করেন, এই যে নদী পারে এভাবে ঝড় বৃষ্টি রোদ তুফান। আমি কষ্ট করে খাই, আমার দিকে আল্লাহ চাইবে, আমার দয়াল নবী চাইবে। আমি যদি তোমার ঘরতে একটা জিনিস আমি লই আই, এটা আমি কয়দিন খামু চুরি করে না? হ্যাঁ, কয়েকটা খামু, এটা বলে কয়েকটা খামু। আমি যে গরিব যেতাম, আমি না না না, চোর বাটপার কখনো ধনী হয় না। হয়তো এমনি টাকা পয়সা দেখা যায় আর কি, হয়তো 5 তলা 10 তলা বাড়ি করে, কিন্তু মনের দিক থেকে ধনী হয় না। তো খালা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন।